কয়েকদিন আগে দেওঘরে সৎসঙ্গ নিবন্ধন শতবৎসর উৎসব পালিত হলো। পরম দয়ালের আশীর্বাদে আমার সে উৎসবে সামিল হওয়ার সৌভাগ্য হয়েছিল। 2024 সাল অক্টোবরের 18, 19 ও 20 তারিখ নবরূপে নব সাজে সেজেছিল দেওঘর প্রাঙ্গণের চারিদিক। আলোকসজ্জা সে যে মন মাতানো, কত কত ভাবে যে হলো সাজানো। এ কদিন প্রার্থনার সময়ে জামতলা থেকে আনন্দবাজারের মাঠ, মনমোহিনী ধামের মাঠ পরিপূর্ণ ভক্তজনে। যে যেখানে সুযোগ পেল সেখানে বসেই প্রার্থনা সারল। আনন্দবাজারের ছবিখানে আমার দু চোখে ভেসে চলে। পিপিলিকার মতো সারি সারি জনগণ গুটি গুটি পায়ে চলছে সকলে, কিন্তু কোথাও কোনো কোলাহল নেই। একধারে প্রবেশ করে প্রসাদ গ্রহণ করে অন্য পথে ফিরছে সবাই। কত জ্ঞানী গুণী মহান লোক, ধনী গরিব বিভেদ নাই, একসাথে আনন্দবাজারে প্রসাদ নিচ্ছে সবাই। সন্ধ্যা হতে না হতে কত আয়োজন, বিচিত্রা অনুষ্ঠান, মহান শিল্পীদের নিয়ে চলছে সঙ্গীতের নিবেদন। 20 তারিখ সন্ধে প্রার্থনার পর ঘোষিত হলো ড্রোন শোয়ের মধ্যে গগনে প্রদর্শিত হবে শ্রী ঠাকুরের জীবনীগুলো। যেই না ঘোষণা হলো অমনি আনন্দবাজার প্রাঙ্গণ, অন্যান্য যত প্রাঙ্গণ ভক্তবৃন্দে ভরল। তখন কমপক্ষে আনুমানিক 9-10 লক্ষ লোক হবে। তবুও এর মধ্যে কোনো পুলিশ পাহারা ছিল না যে। অধীর আগ্রহে ধৈর্য ধরে বসে রইল সকলে। শুরু হলো দ্রোণ শোয়ের মাধ্যমে ঠাকুরের জীবনী দেখানো, হিন্দি বর্ণনায় বলে বলে। শ্রী শ্রী ঠাকুরের জন্মসাল ঘোষিত হলো যখন, বন্দে পুরুষোত্তমম ধ্বনিত হলো, সারা শরীরে শিহরণ জাগল। এই সুন্দরতার কথা বিবরণে বর্ণনা নাহি যায়। যে দেখেছে সেই বুঝেছে এর মাধুর্যতা কোথায়। এত এত গুরু ভাই বোনের সমাগমে মনে হয়েছে সদ্গুরু বলে কাকে পেলাম জীবনে। এ যে আমার পরম দয়াল, আমার পরম পিতা। পৃথিবীর প্রায় 1/3 লোকের বাঁচা বাড়ার বার্তা। গর্ব হয় বলিতে আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত। আমার পরম পূজ্যপাদ আচার্যদেব আর পূজনীয় অবিন দাদার অম্লান প্রচেষ্টায় হয়েছে রত। বলছেন পূজনীয় অবিন দাদা, বলেছেন পূজনীয় অবিন দাদা অর্ধেক পৃথিবীটা নাড়িয়ে দিয়ে যাবে। আর বেশি দেরি নেই, সৎসঙ্গ জগৎ খুব শীঘ্রই তা দেখতে পাবে। আর বেশি দেরি নেই, সৎসঙ্গ জগৎ খুব শীঘ্রই তা দেখতে পাবে।